সাংবাদিক বৈঠকে নিশা চট্টোপাধ্যায়, নজর রাখবো সেদিকে। তৃণমূলের একাংশ থেকে ওনার দলে এইভাবে লোককে দেওয়া হচ্ছে যাতে দলের ক্ষতি হয়। না, এরকম কোনো ব্যাপার না। আমি তো কোনো পলিটিক্স করি না। প্রথম কথা, আমি যদি কোনো পলিটিক্স করতাম, কোনো পার্টি থেকে ছেড়ে অন্য পার্টিতে আসতাম, তাহলে আপনারা এই কথাটা বলতে পারতেন। এটার পেছনে বলছে যে আইপ্যাকের খেলা আছে, মানে আপনাকে দিয়ে আইপ্যাক একটা ওনার পার্টিতে ঢুকিয়ে একটা বদনাম করার একটা চেষ্টা হয়েছে, এরকমও কিন্তু অলরেডি। কিসের বদনাম? আমি তো জানতামই না। আচ্ছা, আমি যদি জানতাম, তাহলে 4 নম্বরের পর 5 নম্বর আমার নামটাই কেন উঠলো? উনি তো নিজেই ডিসাইড করেছিলেন উনি 4 জনকে ডিক্লেয়ার করবে। তিনি তো 5 জনকে আমাকে হঠাৎ করে ডিক্লেয়ার করার মানেটা কি? প্রতিবাদ করলেন না কেন? না, স্টেজে তো আমাকে তখন বলা হয়নি কি মানে তোমাকে ডাউনও করিয়ে দেওয়া হবে। আমাকে বলেছিল দাঁড় করাবে, তাই আমি জন্য দাঁড়িয়েছি। আমাকে যদি এখন হঠাৎ করে কেউ যদি অপরচুনিটি দেয়, আমি তো নিশ্চয়ই চাইবো সেই অপরচুনিটিটাকে অ্যাবজর্ব করার জন্যে। কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্ক, আমি একটা ইনফ্লুয়েন্সার, তো আমার তো রাস্তা নিশ্চয়ই চাইবো যে আমি মানুষের জন্য কাজ করার জন্য কারোর একজনের হাত ধরি। তো যদি কেউ আমার হাত বাড়ায়, তো আমি নিশ্চয়ই হাত ধরার চেষ্টা করবো। হুমায়ুন কবিরকে কেমন ভাবে দেখছেন? এই ওভারঅল ধরুন আপনি হুমায়ুন চাচা বলছেন, তা আপনি বাবরি মসজিদকে সাপোর্ট করেছেন বলছেন, তারপর আপনি বলছেন যে আপনাকে স্টেজে না জানিয়ে নাম ঘোষণা করা হলো। এখন আবার বলা হচ্ছে যে যেহেতু সংখ্যালঘু ওখানে ভোট বেশি, তাই জন্য আপনার নাম সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনার সোশ্যাল মিডিয়া তো যা যা ছবি রয়েছে সেটা ঠিক নয়, এটা তো ওভারঅল হুমায়ুন কবিরকে নিয়ে আপনার বিশ্লেষণ কি? উনি বাবরি মসজিদ নিয়ে উনি দেখুন, প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ। তো বাবরি মসজিদটা নিয়েই যদি সব কিছু হয়, তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো। তাহলে কোনো পার্টি, এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না। এই মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা। আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি, তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে, তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতাভাবে। বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা, যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা, কাজে এই ভিডিও ফুটেজগুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত, তাই 7 দিনের মধ্যে আমি কোনো মুসলিম ক্যান্ডিডেটকে বালিগঞ্জে। বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি, তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো, তখন তার ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? না আমি জানতো না যে আপনার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে। কেউ এমনি একটা কথা বলি, আমি বাজারের থেকে মাছ থরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম, সেটা তো করছি না। আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি, তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, এত 400 জন লোক বসার জন্য ছিল, 400 জনের মধ্যে আমাকেই কেন তুললো? তাহলে আপনার কি মনে হয় এই ভিডিওগুলো একটা অজুহাত? আসলে আপনাকে বাদ দেওয়াটাই মূল উদ্দেশ্য? ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে, নাকি কোনো বলে দিয়েছেন মুসলিম ক্যান্ডিডেট দেবে। দুটো কোয়েশ্চেন আছে। এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা, সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন? হ্যাঁ, আমরা ইনভাইটেড ছিলাম। হুমায়ুন কবির বলছেন ওই সানিয়া বাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন এবং আপনি স্টেজে ওঠেন, ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছে। আমি একটা কথা বলি দাদা, হুমায়ুন চাচাও বাচ্চা না, ইনিও বাচ্চা না, আমিও বাচ্চা না। এটা স্বাধীনতা দেশ, আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, তো স্বাধীনভাবেই আমরা চলবো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম, বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে নেবে? মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন, সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন। হ্যাঁ, স্টেজে উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন, সেটা আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে, তার জন্য। কাকে প্রভাবিত করেছি আমাকে দেখাতে হবে, সেই প্রমাণটা দেখাতে ওনার দাবি। উনি তো কিছুই বলতে পারেন, উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধারণ ঠিক না।
তো আপনি কি, আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন, আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার এখানে উদ্বোধন করেছেন, এসেছেন, তখন আপনি চাচা বলছেন। হ্যাঁ। যে সম্পর্ক, যে হুমায়ুন কবির আর আজকে এই হুমায়ুন কবিরকে মেলাতে পারছেন? না, একদমই মেলাতে পারছি না। দেখুন, কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারে না। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখবে? আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে মানে আপনি কি বলতে চান এরা সম্পর্কে, যে উনি হঠাৎ করে আপনার নামটা বললো, আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল? তো এটাই বোঝাতে চাইলো যে আমার ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। আপনার কি মনে হয় যে আপনার নামটা কেন তাহলে বলতে গেল? সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে, 80K ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50K ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার ওপর ছড়িয়ে রেখেছে। তৃণমূল আইটি সেলের এই যে এই ট্রোল করা বা ভিডিওগুলোকে সামনে আনা, কেমন সোশ্যাল মিডিয়ারই ভিডিও, তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বিরোধীদের দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারপরে জেপিইউ, যেবি হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবেই চলি। আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সব কিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে প্রপোজাল দেওয়া হয় রাজনীতিতে আসার জন্য বা ক্যান্ডিডেট হওয়ার জন্য, যাবেন? আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজে হিসাবেই কাজ করব। আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করব। আর আমি নির্দল হলেই থাকবো। আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না। যদি মনে হয় যদি আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয়, যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গায় যুক্ত হব। বলো। সানিয়াদা, আপনার নামটা হুমায়ুন কবির নিচ্ছেন যে মূলত আপনি আপনি একটু টেবিলটা টেনে নিন।